এখানে একটা সুন্দর দেখুন, অনেকে বাড়ির সামনে করে, কিন্তু আপনি চাইলে আপনার ছাদের উপরেও একটা ওয়াল থেকে আরেকটা ওয়াল কিংবা একটা সাইড থেকে আরো একটা সাইডে এইভাবে আপনারা করতে পারেন। একদিকে যেমন দেওয়া হয়েছে নীল মণিলতা, আর অপর দিকে দেওয়া হয়েছে বুদ্ধজুই। তো বুদ্ধজুয়ে কিন্তু ফুল চলে এসছে, আর ভাবছেন এইবারে ছাদে উঠে লিচুও খাওয়া যাবে, সেই ব্যবস্থাও হয়েছে, দেখেছেন? বাড়ির ছাদে আম, এটা কিন্তু মোটামুটি সবাই পারছে, আর যারা সহজে বাগান করে তারাই পারে। কঠিন হলে কিন্তু হবে না, সহজভাবে বাগান করতে হবে। ঠিক তার পাশে পেয়ারা, প্রচুর 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 ফলন পেয়ারা। জানবো ও এটা মিট আপে পাওয়া গাছ, এবছর নয়, ঠিক আগের বছর। আপনারা চাইলে এইরকম একটা গামলায় বিভিন্ন কালার দিয়ে ভরিয়ে দিতে পারেন, আর এইরকম ভাবেই ফুল হবে। আর আছি কোন ছাদে, যদি একটু ভালো করে তাকান বুঝতে পারবেন। সেই যে পদ্ম বাগান, বারবার নিচ থেকে উপরের দিকে ছাদ দেখাচ্ছিলাম, আছি সেই বাগানে। এখানে একটা সবেদা গাছ, আর সবেদা গাছে সবেদা তোলা হয়ে গেছে, আছে গামলাতে, কালো গামলাতে মোটামুটি গাছ হচ্ছে, আপনারাও করতে পারেন। ওই দিকটায় আছে ড্রাগন, এদিকটায় আছে অ্যাডেনিয়াম প্রচুর, আর বোগেনভেলিয়াটা তো আলাদা লেভেলের, সেই ছাদেই আছি। কোন সময় বেশি ফুল হয়? সব সময়। চাইলে আপনারাও এরকম একটা সজনে লাগাতে পারেন। চলুন, যিনি এই রৌদ্রে এবং ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে বাগান করছে তার সঙ্গে কথা বলি। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। আর এই গাছপালা নিয়ে কেমন? গাছপালা নিয়ে তো ভীষণই ভালো। রোদ্রে একটু কষ্ট হয়, কিন্তু গাছপালার জন্য করেই যাই, অসুবিধা হয় না। গাছপালার জন্য করা হয়, তাই তো? একদিকে যেমন ফল আছে, অন্যদিকে প্রচুর ফুল, তার মধ্যে অ্যাডেনিয়াম। সবজি কিছু কিছু করা হয়েছে ছাদে? না, সবজি কখনো করিনি। এই যে পুঁই শাক গাছটা, এবার হচ্ছে ফ্রিজের মধ্যে দেখি পালং শাক ছিল, মার্চ মাসের প্রথম উইকেই একটা পুঁই শাকের চারা দেখে ওই পালং শাকের মধ্যে আছে, এবং 3 দিন মতো ফ্রিজে ছিল। তারপরে আমি ভাবলাম কি করি, পুঁই শাকটা তখন এসেই গেছে, ছোট্ট একটা চারা পুঁতে দিয়েছি, ওই যে পুঁই শাকটা হয়ে আছে। সেই ফ্রিজের পুঁই শাক গাছ হচ্ছে? 3 দিন ছিল গাছটা। বুগেনভেলিয়া সব থেকে বেশি, তার কারণ কি? কম যত্নে হয়, সারা বছর ফুল হয়, আর যেহেতু আমার ছাদে প্রচুর রোদ্দুর হয় একদম সকাল থেকে বিকাল পর্যন্ত, সেই জন্য ফুলটা ভালোই হয়। বিদেশি বোগেনভেলিয়া যেগুলো, সেগুলো বৃষ্টিতে থাকছে, অসুবিধা হচ্ছে কি? না, আমার কোনো অসুবিধা হয়নি। বৃষ্টিতে থাকে। মাটি কিভাবে তৈরি করা হয়? মাটি ওই গোবর সার মিক্সড সার আর হচ্ছে মাটি মিশিয়ে করা। গোবর সার মিক্সার মাটি, আর কিছু নয়? আর কিছু না। সঙ্গে সঙ্গে মাটি তৈরি থাকে নাকি তৈরি আগে থাকে? তৈরি করা থাকে, গোবর সার আর মাটি মিক্স করাই থাকে। গাছ পাগলদের তো গাছ আনা ঠিক থাকে না টাইমে, তাই না? আমরা যেমন এখানে দেখছি বোগেনভেলিয়া, এগুলো কিন্তু দীর্ঘদিন পুরনো গাছ। এক একটা গাছের বয়স কত হবে? ওই আমফানের আগের পুরনো, যেহেতু ঝড়ে আমার অনেক গাছ ভেঙে গেছিল, সেই পুরনো কথা এটা। তারপরে পরে সবগুলো আনা। আচ্ছা, এগুলোর মানে এর আগে যখন দেখে গেছিলাম আর এখন রিপোর্টিং হয়েছে না, ওরকমই আছে? হ্যাঁ, রিপোর্টিং করেছি। রিপোর্টিং একবার প্রত্যেক বছরে এর মধ্যে করি বলতে রিপোর্টিং করাটা হচ্ছে আমার তো যেহেতু ভারী টব নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, মাটিটা খানিকটা করে ফেলে দিয়ে ওতে আবার নতুন করে গোবর সারটা বেশি পরিমাণে দিয়ে দিই, আর কিছু শিকড় ওর সঙ্গে কেটে উঠে আসে। এটাই রিপোর্টিং। হ্যাঁ, নাড়াচাড়া করা সত্যি অসুবিধা, আর এগুলো খুব ভারী ভারী। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি গাছগুলো বোগেনভেলিয়া, এবং সেগুলো নিচে আমরা ভিডিও যখন এর আগে করেছিলাম তখন বলেছিলাম যে গ্রাফটিং করা, সেইগুলো এগুলো এমনি ডাল কেটে কি হয় না? এটা ডাল কেটে করা আছে, আমি করেছি। আচ্ছা, এটা হচ্ছে ওই যে বেগুনি গাছটা, ওই বেগুনি গাছটা, এটার কিন্তু আমি অনেক চারা বানিয়েছি। এটারও যে ডালটাই যেটা বসায় সেটাই হয়। আর এটাও কিন্তু এই যে তিনটে, এটা হচ্ছে নিউ ভ্যারাইটি টাইপের, সরু পাতা। হ্যাঁ, তিনটে এটার থেকেও বসিয়েছি। ঠিক আছে, এগুলো ডাল থেকে হচ্ছে। আর ফায়ার ওপাল টোপাল এগুলো গ্রাফটিং করলে ভালো হয়। হ্যাঁ, হচ্ছে। এগুলো সব নিয়ে আসে। এটা কিন্তু অ্যাডার না, কিন্তু হয়নি, আসেনি, এটা মানে ইয়েলো চলে এসেছে, কালারটা অরিজিনালি আসেনি। অ্যাডেনিয়াম কটা আছে? গোনা নেই, আছে। গণা নেই, তাই তো? এইগুলোই আছে। কালার দেখে কেনা না মোটামুটি দেখে কেনা? না দেখেই কেনা, ছোট ছোট চারা কেনা তো, এক কালার অনেকগুলো চলে এসেছে। এটা যেমন ওই পাশে এখনো ফুল আসেনি, ওটা আছে, এই কালার মধ্যে তিনটেই আছে। আর এটা আমার ডাল কেটে বসানো। আচ্ছা, আগে গ্রিলের র্যাক ছিল না? না, ছিল না, এখন করা হয়েছে।
এই যে প্রাইমারটা দেওয়া হয়েছে যাতে না জং আসে তাই জন্য, এটা কিন্তু রং নয়, প্রাইমার, তাই তো? এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি, মিটআপ মধ্যম গ্রামের মিটআপ থেকে পাও। আর মালবেরি গাছ, দারুণ হয়েছে। কাটিমন, কাটিমন আম, এটা কত বছরের গাছ? ওই গত বছর ফুল আসছিল, ফল দাঁড়ায়নি। এবার ফল 6টা দাঁড়িয়েছিল, 3টে পড়ে গেছে, 3টে আছে। 3টে পড়ে গেছে, 3টে আছে। অনেক হয়েছিল, গত বছরও হয়েছিল, এবার আবার এই যে এসেছে জাস্ট আসছে এটা, তাই তো? এই গরমে জল কবার দিতে হয়? সকালে আর বিকালে? বিকালে। তাতে গাছের কোনো ক্ষতি? না, ক্ষতি বলতে এটা যেমন পুড়ে গেছে, এটা আমার কারণেই পুড়েছে। ওটা ছোট টবে ছিল, ফুল আসেনি বলে, মানে মুকুল আসেনি বলে ভাবলাম কি যে ছোটতে থেকে বড়টা চেঞ্জ করে দিই। দেওয়ার পরে আমি না নিচে সবজির খোসা দিয়েছিলাম, কাঁচা খোসাটাই দিয়েছিলাম, দিলে ও বেশি সারটা নিতে পারিনি, যে কারণে পাতাটা পুড়ে গেছে। আমি আবার মাটি চেঞ্জ করে শুধু মাটি দিয়েছি। মাটি চেঞ্জ করে মাটি দেওয়া হয়েছে। এইবারে আমরা আরো দুটো একটা জিনিস দেখবো এখানে। কিরে তুই কি করিস? তোর নাম কি আগে বল? কনক বিশ্বাস, তাই তো? স্নেক প্ল্যান্টের ফুল। কনক বিশ্বাসের সঙ্গে কথা বলছি, তার আগে দেখতে পাচ্ছি স্নেক প্ল্যান্টের ফুল। হ্যাঁ, এটাতেও ফুল আসে এবং খুব সুন্দর গন্ধ। এইটাতে? হ্যাঁ, এটাতেও ফুল আসে, এটা ধানের শীষ যেমন হয়। হ্যাঁ, এটা দেখেছি আমি। এইটা দেখেন, এটাও ফুল, এটারও কিন্তু খুব সুন্দর গন্ধ। গন্ধটা সন্ধ্যাবেলা বেশি হয়, তাই না? তুই কি করিস এই ছাদে? জল দিয়ে দিস। আর আমার দিকে তাকা, সবাই দেখছে, দর্শকরা তোকে দেখছে, তুই ওরকম করলে হবে না। হ্যাঁ, বলো তুমি আমাকে কি কি ঝাড় দিয়ে দিই? মানে ঝাড় দিয়ে দিস, তাই তো? পাতা পরিষ্কার করে দাও। আর কি করব? জল কিভাবে দিস? পাইপ দিয়ে না মগে করে? ও, বালতি করে, তাই তো? আচ্ছা, সকালে আসিস না বিকালে? বিকালে আসিস। দেখি এইটা একটু শুনি, এটা আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অনেক কিছু নাকি? এটা আটার প্যাকেট। আটার প্যাকেট এত লম্বা হলো কেন? না জয়েন করা? জয়েন করে দিয়েছি, একটার মধ্যে একটা বসিয়ে দিয়েছি। দুটো আটার প্যাকেট, একটার মধ্যে বসানো, মাটি গোবর সার দেওয়া। মাটি গোবর সারে একটার মধ্যে একটা। আর এখান থেকে এগুলো ফুটো ফুটো করে ঢুকিয়ে দাও। ও, এই আটার প্যাকেটের নিচেটা কিন্তু কেটে দিয়েছি, তাহলে তো দুটো আলাদা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার নিচেটা আছে, একটা নিচেটা কেটে দিয়ে গোল করে। আরো রোদ্রে দিলে ফুলটা বেশি আসে না? হ্যাঁ, হতো, কিন্তু এই সাপোর্টটা দেওয়ার জন্য এখানে দিয়ে ওয়ালে তো পড়ে যাবে, তো ওই জন্য ওই সব ওয়ালে তো করা যেতে পারতো। হ্যাঁ, যেহেতু এখানটায় দিয়েছি আছে, আর ওই জন্য আলাদা আলাদা কালার গুলো সব আলাদা আলাদা ভাবে বসিয়েছি। এইটা কি কারণে করা হলো? এটা এই লতানো গাছগুলোকে তোলার জন্য। লতানো মানে অনেকে গেটের সামনে করে, সেটা হয়েছে বাঁশের। আর এটা, আর বিকালে এসে একটু বসতে ভালো লাগে। আর আমার যেহেতু গন্ধযুক্ত ফুল ভীষণ ভীষণ প্রিয়, সেই জন্য এখানটায় বসার, বিকালে গন্ধ ফুল দেওয়া। হ্যাঁ, গন্ধ ফুল দেওয়া সবই। হ্যাঁ, এদিকে যেমন বেল, জুঁই, হ্যাঁ, দেশি জুঁই, বুদ্ধ জুঁই, ওই টগরটাতেও গন্ধ হয়। তারপরে এই যে এই সাদা, হ্যাঁ হ্যাঁ, সাদা টগরটাতে গন্ধ হয়। তারপরে এটা তো বাসনা হয় না, গন্ধ আছে। এটাও চাপা, গন্ধ আছে। আর এই সব থেকে বেশি ভালো লাগে বেল ফুল আর এই হলুদ টগরটা। হলুদ টগর, আচ্ছা, এই হলুদ টগরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, এটারও কিন্তু গন্ধ আছে। কোনটা? আজকাল পরশু। এটারও গন্ধ আছে। এটারও চারা বানিয়েছি। এটার থেকে দেখুন, ওটা দুটো চারা বানানো। দুটো চারা বানানো। এটা আবার পলাশ। পলাশ দেখতে ভালো লাগছে নাকি? হ্যাঁ। পলাশ কার ছাদে আমরা দেখলাম? বিষ্ণুদার ছাদে। আমার প্রথম পলাশটা মারা গেছে। অনেকে আমাকে ফোন করে যখন, যে সমরদা আপনার সব ভিডিও দেখি, ঠিক আছে, তো তাকে এরকমই প্রশ্ন করি। এটাই মনে পড়লো এখন, পলাশ কোন ছাদে তাহলে দেখেছিলেন বলুন, ব্যাস হয়ে যায় অনেকেরই। আমার খুব মন খারাপ হয়ে গেছিল, বড় পলাশটা পুরাডন দেয়াতে সেই গাছটা মারা যায় আমার, এই ফুল হওয়ার পরেই। তারপরে এটা আবার নিয়ে এসেছি। এটা তো ফুল ছিল, হলুদ একটা ফুল ছিল। মানে প্রত্যেক বছর ফুটবে এখন? হ্যাঁ হ্যাঁ, একদম পুরো ফ্রেশ আছে দত্তপ্রিয়া গাছ, প্রত্যেকটা গাছ ফ্রেশ, কোনো কথা হবে না গাছ নিয়ে। এবার আসি মাটি তৈরি, তো আমরা জেনেছি। এই গাছে খাবার কতদিন ছাড়া দেওয়া হয়? আমি সপ্তাহে একদিন করেই খাবার দিই। কি খাবার? ওই একদিন হচ্ছে সবজি পচা জল যেটা থাকে সেটা মিক্স, আর এখন তো খোল জল বন্ধই আছে, খোল দিচ্ছি না এটাতে। আর মিক্সড খাবার যেটা ওই শিংকুচি, হাড় গুঁড়ো, কম্পোস্ট সব মিশিয়ে। আর নিম খোলটা কিন্তু আলাদা ভাবে আছে, মানে সব গাছে তো দেওয়া যায় না, ওই জন্য। আর গোবর সার দেওয়াই আছে। মানে মোটামুটি সবজি পচা, মিক্স খাবার আর গোবর সার। আর হচ্ছে ওই এনপিকে জাতীয় কিছু একটা এই গরমে স্প্রে করতে, যেহেতু খোল জলটা দিচ্ছি না,
আচ্ছা, এনপিকে জাতীয় কিছু একটা স্প্রে হচ্ছে। মানে কুড়ি কুড়ি যেটা বলি, সুফলা। দারুণ হয়েছে। কটা গাছ, একটা না দুটো? একটা। তাহলে এতগুলো মুখ কেটে দেওয়া হয়েছিল? কেটে দিয়েছি। আচ্ছা, পিঞ্চিং করে হয়েছে তাই তো? আগে ছিল না এই গাছ? হ্যাঁ ছিল, নষ্ট আবার হয়ে গেছে? বীজের থেকে নতুন করে বসিয়েছি। আচ্ছা, ওরই বীজ থেকে নতুন করে বসানো? ওটাতে এবছর ফুল হয়েছিল? সেটা নিচে নিয়ে গেছে, সেই গাছটা আর ভালো নেই। না, ওইটাতে হ্যাঁ ফুল হয়েছিল, তবে না কাঠবিড়ালিতে খেয়ে নি। এটা কি সমস্যা আমি জানি না, যখনই ফুলের মঞ্জুরি আসছে কাঠবিড়ালিতে খেয়ে নি। এটা সমস্যা কি? ওর টেস্ট পাচ্ছে তাই। কেন যদি জানি না। এরকম মানে লিচু হয়ে থাকে গাছে, তো যারা বাড়ির লোক যারা ছাদে আসবে এমনিতেই তো পেড়ে খাবে। এখন খাওয়ার সময় হয়নি নাকি? না না, এ তো জাস্ট রোদ্রের কারণে পেকে গেছে। ও আচ্ছা, ভীষণ টক। ভীষণ টক ফল পেড়ে নিয়ে আসছে। এটা 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 কি আছে? ওটা বলে সারা বছর? সারা বছর কি হয়? হ্যাঁ মোটামুটি হয়, তবে শীতের শেষের দিকটা একটু কম হয়। শীতের শেষের দিকটা কম হয়? কপার যে শীতটা পড়ে হুম। সেই শীতে একটু কম হয়। হ্যাঁ, এই তো বোঝাই যাচ্ছে। এই যে তাপের কারণে ঝরে গেছে, এটা তো থাকে না রাত্রে। হুম হুম হুম। এটা টেকোমা মোটামুটি সারা বছরই কম বেশি হয়। এদের মানে এই যে যত্ন, এই যত্নেই এরা হয়? এই যত্নেই হয়, এক্সট্রা কিছু কেয়ার লাগে? এক শেপে রাখতে গেলে কি করতে হবে? কাটিং কেটে দিই। এবার যেমন ওই যে একটানা খুব বৃষ্টি হলো না কয়েকদিন আগে, ওই বৃষ্টিতে গাছগুলো বেশি গ্রোথ নিয়েছিল। গ্রোথ বলতে এই শীষগুলো বেশি বেরিয়ে গেছে। এবার তার পরপরই ফুল চলে এসেছে এবং এত তাপ যে আমি আর কাটতে পারছি না, ওই জন্য এই গাছগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে। মানে আবার কাটিং করে দিলে আবার হয়ে যাবে। একটু বৃষ্টি একদিন হলেই কাটিং করে দেব। আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি? ওই যে মন্ডলপাড়া, চাঁদপাড়া মন্ডলপাড়া। চাঁদপাড়া মন্ডলপাড়া, বনগাঁ। বনগাঁর কাছাকাছি। বনগাঁ থেকে একটা স্টেশন, পরের স্টেশন হচ্ছে বনগাঁ। এদিকটা আবার কি আছে? জারবেরা, দেশি জারবেরা। দেশি জারবেরা, এটা একটু জল কমে গেছে তাই তো? সকালে দিয়েছি, তারপরেও কমে গেছে। আর এটা আছে অর্কিড, গ্রাউন্ড অর্কিড। চলুন আমরা আরো একটা গাছ দেখি, কত সুন্দর একটা গাছ। আর সেটা হচ্ছে দুরান্তা। এটা কি গিফট পাওয়া? হ্যাঁ, উমাদি দিয়েছে। মানে এরকম গিফট দেওয়া নেওয়া হয়? অবশ্যই উমাদি দিয়েছে। আর আমি বারবার বলছিলাম যে দুরান্তা ডাল কাটিং করে হয়, ডাল কাটিং করে হয়। দেখুন ডগার দিকের ডাল কাটিং করে জাস্ট নর্মাল মাটিতে বসানো, তাতেই হয়েছে খুব সুন্দর। ওইটা ছাদে আছে? ছাদে আছে বলতে ওটা এই পোপা রোদ্রের ছাদে ছিল না, নিয়ে এসেছি, কিন্তু পুরো শীতকাল এবং বর্ষাকাল ছাদে থাকে। এই গাছগুলো তাতে আরো গ্রোথ বেশি হয় মনে হয়, পাতা কি বড় বড়। বর্ষার জল পেলে গ্রোথটা মনে হয় বেশি এবং চকচকে হয় গাছগুলো বর্ষার জল পেলে। হ্যাঁ, সে তো স্বাভাবিক। এই তীব্র গরমে যা অবস্থা, সবার নাজেহাল অবস্থা। এমনি হেল্প করে কেউ যদি বাড়িতে না থাকা হয়? ও হেল্প করে। এছাড়া বাড়ির লোক? ও ছাড়া কেউ নেই। ও ছাড়া কেউ নেই? ও আর আমি দুজন মিলে ওকে ডাকি বিকালে। হ্যাঁ, তাও সব দিন থাকে না, বাইরে খেলতে বেরিয়ে যায়। আচ্ছা, যেদিন থাকে, যেদিন দেখতে পাই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে ডাকি। ওই হেল্প বলতে গল্প হয় একটু। হ্যাঁ 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 হ্যাঁ। হয়তো একটু পাতাটা তুলে দিল, জেঠিমা আমি তোমাকে এই কাজটা করে দিই, ওই কাজটা করে দিই, চাকরি সংসার তারপরেও বাগান, এমনি বিরক্ত বোধ হয় না কোনো সময়? কখনো বিরক্ত বোধ হয় না, বরং মানে এতটাই ভালো লাগে আমার ছাদে আসতে, কি বলবো, ভীষণই ভালো লাগে। সংসার চাকরির যেটা ক্লান্তি বোধ হয় মাঝে মাঝে তো হয়, সেটা এখানে আসতে কাটিয়ে যায়। দুটো একদিকে যেমন নিচে একটা বড় বাগান, আবার ছাদে একটা বড় বাগান, তো একসঙ্গেই মেনটেন হয় না? কোনোটা সকালে কোনোটা বিকালে? এখন যেমন দুবেলাতেই জল দিতে হচ্ছে, ওটাতে আমি 5:30 নাগাদ যাই নিচে, ওটাতে জল দেওয়ার পরে আবার একটু রেস্ট নিই, একটু চা খাই, চা খাওয়ার পর এখানটায় আসি। তারপরে আমার যে এই বাড়ির বাবা, এই বাবা আবার নির্দিষ্ট টাইমে খাবার খায় রাত্রে 8:30 নাগাদ, তার মধ্যে আবার টিফিনটা বানিয়ে দিতে হয়। এবার দেখা গেল ওই টাইমের মধ্যে হয়তো আমি গাছের সবটা জল দিতে পারলাম না, অর্ধেকটা রেখে বাবার খাবারটা দিয়ে এসে তারপরে আবার জল দিই, এরকম করি। হয়তো এমন হয় রান্না অর্ধেক বসিয়ে দেখছি ফুটছে, দুটো গাছে একটু জল দিয়ে গেলাম বা একটু ঝাড় দিয়ে গেলাম, এরকম করি। মেন যার যেটা ভালোবাসার জিনিস তার প্রতি একটা ইচ্ছা থাকতে হবে, আর কিছু নয়। আর খাবার মাটি জল যেরকম সবাই করে সেরকম। এখানে এই ছাদটা ড্যামেজ হয়ে যাওয়ার জন্য সেরকম কিছু করা আছে? জল ছাদ করা আছে? যেহেতু আমাদের এই বাড়িটা মানে আমার শ্বশুরের বাবার তৈরি করা, বহু পুরানো, এমনিতেই বাড়িটা ড্যামেজ হয়ে গেছে, ওই জন্য আমি আর ওই চিন্তাটা করিনি, কারণ আমাদের খুব শীঘ্রই বাড়ি না করলে হবে না, ওই জন্য ড্যামেজ হওয়ার চিন্তাটা আমরা করিনি। আচ্ছা, যে যেমন হচ্ছে হোক, যেমন হচ্ছে হোক, পরে দেখা যাবে।
আর মোটামুটি এই ছাদটা স্কোয়ার ফুট হবে অ্যাপ্রক্স 800 মতন। আমি এটা বুঝি না। 800 স্কোয়ার ফিট ছাদ হবে। আর বাগানে পুরো ঠাসা, বাড়ির চারিদিকে বাগান, তারপরেও ছাদে বাগান। এটা আলাদা অনুভূতি দেয় সকলের, পুরো বাড়ির চারিদিকে বাগান। ছেলে হেল্প করে না? না, একদমই না। সব হেল্প করে তো বলছে, সব করে। ছেলে হেল্প করে সেটা হচ্ছে নার্সারি থেকে গাছটা এনে দেয়। আচ্ছা, ও গিয়ে এনে দেয়? আমার যাওয়া তো সম্ভব হয় না। হ্যাঁ, ওই জন্য ও এনে দেয়। ওটাই বললো সব হেল্প করে, তাই তো? সব হেল্প। ও হয়তো সবটা চেনেই না কোনটা কি ফুল। ওর দরকারও তো নেই চেনার। বাড়ির আশেপাশে সজনে গাছ নেই নাকি? হ্যাঁ আছে, 4টে গাছ আছে। 4টে? তারপর আবার ছাদে? এটা আমার বাপের বাড়ি গেছিলাম, যদিও বাবা মা নেই আমার। তো কাকা বাড়ি দেখি দুটো এরকম ছোট্ট ছোট্ট চুলের থেকেও বোধহয় সরু দুটো গাছ পড়ে আছে। তো প্লাস্টিকের ঠোঙায়, ছোট্ট এরকম ছোট ঠোঙায়, তো দুটো গাছই নিয়ে এসেছিলাম যে পড়ে আছে নিয়ে যাই। তো একটা দুটোই বেঁচে গেছে, একটা আবার আমি আমার দিদিকে দিয়েছি। এটাতে সজনে দাঁড়িয়ে ছিল, দুটো ছোট্ট ছোট্ট দাঁড়িয়ে ছিল। এবার হয়েছে কি, এর একটা তো নতুন করা, আমি দিন 15 আগের একটাকে রং করেছি, মানে রং নয় প্রাইমার করা, টানাতে সেই সজনেটা পড়ে গেছে, ছিঁড়ে গেছে। জল কিভাবে দেওয়া হয়? জল উপরে পাইপে দিতে পারি না, ফোর্স আসে না। খুবই অল্প বা সরু জল পড়ে, তাই বালতিতে করে দিই। এখন মানে অনেক ধরনের জিনিস উঠেছে, এখন ছোট ছোট মিনি পাম্প উঠেছে, ওগুলো ওর মুখে জয়েন করে দিয়ে চালালেও হবে, এবং পাইপ দিলে অনেক ফাস্ট জল দেওয়া হয়ে যাবে। জানি না। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেবো, দেখিয়ে দেবো ওখানে। এর এই সবের পরেও 365 দিন গ্রিন ফেন্স দেখা চাই। হ্যাঁ একদম অবশ্যই, না দেখলে এগুলো করবো কি করে, উৎসাহটা বাড়বে কি করে? যদিও বা কোনোদিন হয়তো একটু ক্লান্তি বোধ করি, যখনই অন্যের ছাদে দেখি যেটা হয়েছে ওটা হয়েছে, তখনই মনে হয় যে না আমিও তাহলে পারবো। অনেক দাদারাও খুব কষ্ট করে বাগান করে, অনেক দিদিরাও বাগান করে, অনেকে স্পেশাল গাছ করে, যেমন মিলনদা। তো এগুলো মন কাড়ে না যে গোলাপ? অবশ্যই, মিলনদার ছাদ তো ভীষণই ভালো লাগে। গোলাপ মানে ও তো আলাদা একটা পরিচর্যা করতে হয়, আমাদের মতো জাস্ট জল দিলাম একটু সার দিলাম এরকম তো নয়, আলাদা পরিচর্যা। ওটা দেখলে তো আলাদা অনুভূতি জন্মে। গোলাপ কার না প্রিয়, সবারই প্রিয় গোলাপ। যাই হোক, অনামিকাদির ছাদ ভীষণ ভালো একটা বাগান, আর আমরা পুরোটা তার বাগান আমরা পরিদর্শন করলাম 2টো এপিসোড করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচন্ড রোদ, আমরাও নেমে যাই। আবার নতুন কোনো ছাদ বাগানে উঠবো আগামীকাল ঠিক দুপুর 1টায়।